তো এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি। এই যে দেখতে পাচ্ছ, নামটা ঠিক উল্টে এসেছে, আমি বলে দিচ্ছি। সুমন হাঁসদা অ্যাডভোকেট। হয়ে গেছি, এখন একটা জায়গা যাব বলে রেডি হয়ে গেছি আমরা এখন। তো সন্ধে নেমে এসেছে, এখন কত বাজছে? 6:54 বাজছে। তো আমরা একটা জায়গায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে বাবার বাড়ি যে গিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করছি। তো চলো আমরা এবার অন্য একটা জায়গায় যাব। মহারুদ্র বাবার থেকে যে প্রধান কাজটা আমি করতে এসেছি, যেটার জন্য আমি এসেছি, সেটা করতে যাব। তো এই যে দেখতে পাচ্ছ, রাস্তায় বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে দূরত্বটা খুব বেশি না। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমার মামার বাড়ি। আমি আজ থেকে প্রায় 8 বছর আগে একটা কাজ করেছিলাম। তো সেটাই আমি আরও রিপিট করতে চলেছি। এটা তো প্রায় 3 বছর অন্তর, 3বার করতে হয়। মায়ের স্কুল। তো এটা হচ্ছে সেই মন্দির, বাবা সত্যেশ্বর, যিনি রয়েছেন মারোতলায়। যারা ডেবরা পার্শ্ববর্তী জায়গায় রয়েছে তারা অবশ্যই জানো এই মারোতলাটা। এমনকি তোমরা গুগল সার্চ করলে এই জায়গাটা তোমরা দেখতে পেয়ে যাবে। তো সেখানেই আমি এসেছি। আমি 8 বছর আগে বাবার মাথায় জল ঢেলেছিলাম। আর তারপরে আমার জীবনটা এই যে ধীরে ধীরে এগিয়ে চলেছে। এখন তো ভালোই রয়েছি। তো জানো তো, মহাদেবের মাথায় জল ঢালতে গেলে পরপর 3 বছর জল ঢালতে হয়। তো এটা আমার মামা বাড়ির কাছেই রয়েছে মন্দিরটা। তো সেই জন্য এই যে মামা বাড়ি চলে এসেছি আমি। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ আমি আমার মামা বাড়ি পৌঁছে গিয়েছি। রান্না করতেছে, চলে আসছি মামি। মামা বাড়িতে দুধ ভাত খেতে কে ভালোবাসো বলো? আমি তো ভীষণ পরিমাণে ভালোবাসি মামা বাড়িতে দুধ ভাত খেতে। ছোটোবেলা থেকে একটা কবিতা তো তোমরা তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, আমরা দুধ ভাত খাই। তো এই যে আমি তো অলরেডি যখন আসবো বলেছি মামা বাড়িতে, তখনই আমার মাকে জানিয়ে দিয়েছিলাম। মামিকে বলবে, যেহেতু আগের দিন নিরামিষ খেতে হয় মহাদেবের মাথায় জল ঢালতে গেলে। তো সেই দিন আমি মাকে বলে দিয়েছিলাম, মামিকে বলবে আমি কিচ্ছু খাবো না, আমি দুধ ভাত খাবো। তো এই জন্য দেখতে পাচ্ছ আমার মামি কিন্তু দুধ ভাত রেডি করে দিয়েছে। আর এই যে খাচ্ছি, উফ, এইটার যে স্বাদ, কি বলবো তোমাদেরকে, আমার অমৃত সমান এই স্বাদটা লাগে দুধ আলু ভাতে। মামা বাড়িতে কিছুক্ষণের জন্য ছিলাম, কিন্তু এত এনজয় করেছি। রাত্রি 12টা বাজেনি, আই থিঙ্ক তখন বেজেছে প্রায় 11:30। তো দেখো আমরা বোনেরা মিলে কি করছি, সবাই মেহেন্দি পরেছি। তো দেখো আমি সবাইকে ডিজাইন করে দিয়েছি। আর কেমন লাগছে আমাদের মেহেন্দিগুলো তোমাদের? আমার তো খুব ভালোই লাগছে। তো এবার হবে আমাদের সেই শুভ কাজ, আমি করতে চলেছি। বাবার মাথায় জল ঢালতে এসেছি। তোমরা জানো আমি কত রাতে উঠেছি। রাত্রি প্রায় 1:55 উঠেছি, স্নান করেছি, তারপরে রেডি হয়েছি 2 বোনে। তারপরে আমরা রাত্রি 3টের সময় এই লাইন দিতে চলে এসেছি, কারণ অনেক অনেক ভিড় হয়, প্রচুর পরিমাণে সারাদিন প্রচুর মানুষ এখানে জল ঢালে, প্রায় সন্ধে অবধি। তো ভাবতে পারছো কতটা লাইন। আমরা অনেক দূরে রয়েছি মন্দিরের। আর এই যে দেখতে পাচ্ছ বাঁকে করে সবাই জল নিয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ লাইন তো এগোচ্ছে ধীরে ধীরে। আর কত মানুষজন দেখো। এখন কটা বাজতে পারে ভাবতে পারো তোমরা? এখন ঘড়িতে বাজে প্রায় 5:30 মতো, কিন্তু মানুষজন দেখো রাস্তায় পুরো ভর্তি হয়ে গেছে। আর ওই দেখো আমাকে আর আমার বোনকে পুরো একদম মাথায় গাজরা নিয়ে একদম রেডি হয়ে গেছি। আর এই যে দেখতেই পাচ্ছ সবাই দণ্ডি কাটছে। আর খুব এনজয় করেছি আমরা 2 বোনে, ভীষণ আনন্দ লাগছে। আর 8 বছর পরে আমি জল ঢালতে এসেছি। আমার প্রায় এখনও আরেক বছর রয়েছে জল ঢালা। মন চাইলে যেন সারা জীবন প্রত্যেক বছর যেন সুযোগ পাই জল ঢালার, এই বাবা মহাদেবের, সত্যেশ্বর বাবার মাথায় জল ঢালার জন্যে। আর এই যে ফাইনালি দেখতে পাচ্ছ তখন বাজে প্রায় 6টা। তখন আমি সময় পেয়েছি, আমার টাইমটা এসেছে বাবার মাথায় জল ঢালার জন্যে। তো এই যে দেখতে পাচ্ছ আমি আর আমার বোন এখন মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, আর ভাইকে বলেছিলাম ভিডিওটা করতে। তো এই যে দেখতে পাচ্ছ প্রায় সেই 1:55 সময় উঠে 3টের সময় লাইন দিয়ে 6টার সময় এই যে আমরা এখন টাইম পেয়েছি জল ঢালার। তো চলো মন দিয়ে এখন বাবাকে
একটু ভক্তি ভরে মাথায় জল ঢেলে নিই মনস্কামনা পূরণ করার জন্যে। সবার যেন মনস্কামনা পূরণ হয়, শুধু আমার না, যারা আমার ভিডিও দেখছো সবাই বাবা সত্যেশ্বর বাবাকে প্রণাম জানিয়ে তোমাদের মনস্কামনা তোমরা বলতে পারো। কোনটা রে? এই তো এটা দিয়ে। কোন ঘাটে যাবে? আমাদের শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, এবারে আমরা নন্দীদের মাথায় জল ঢালবো। চল এটা দিয়ে। মেলাটা বিয়ের পরে আমি কখনো অ্যাটেন্ড করতে পারিনি, তো এই যে দেখতেই পাচ্ছ আমি প্রায় 8 বছর পরে এই মেলাটায় এসেছি। আর এখানে সরস্বতেশ্বর বাবার মাথায় জল ঢালার উপলক্ষেই এখানে মেলা বসে। আর সেই ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছে। আর এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে মানুষের ভিড়। আর এটা হলো একটা প্রতিষ্ঠাতা পুকুর। তোমরা এখানে স্কুল যেটা রয়েছে মারতলা ইনস্টিটিউশন, ওর স্কুলের পাশেই হচ্ছে এই পুকুরটা রয়েছে। আর এটা কিন্তু খুব নামকরা জায়গা আমাদের এই মারতলাটা। তো এই যে দেখতে পাচ্ছ সবাই এখানে জল ভরে নিচ্ছে। আমাদের শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, কিন্তু আমরা এখন ওই যে আরও যে বাইরে নন্দী রয়েছে, তারপরে কিছু পাথর রয়েছে, ওখানেও জল ঢালছে সবাই। তো আমরা ওখানে আবার জল ঢেলে নিচ্ছি। আর আমাদের পুজোটাও বাকি ছিল পুজো দেওয়ার, তো এবার আমরা এই যে পুজোটাও সেরে নেব। তো আমাদের ফাইনালি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। বাবার মাথায় জল ঢালা থেকে শুরু করে নন্দীর মাথায় জল ঢালা, যা যাবতীয়, তারপরে পুজো দেওয়া, মৈনাকের নামে পুজো দিয়েছিলাম, সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। খুব সকালবেলায় এসেছি বলেই কিন্তু খুব শান্তি মনে মন ভরে বাবাকে পুজো দিতে পেরেছি। 11 বাজে, বাড়ির দিকে যাচ্ছি। 3 জায়গায় জল আছে, অনেক খবর আমরা পাই ভোরবেলা থেকে। আমরা চলে যাচ্ছি, কত লাইন এইখানে শেষ। এই যে দেখতে পাচ্ছি আমার মায়ের স্কুল, ওই তো এই তো আশ্বাস নিবি, চ আধা মানে প্রচুর খিদা লাগছে। ফাইনালি বাড়ি চলে যাচ্ছি। মইনা বলতেছে মান্তু আমাদের কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। টাটা। এই যে আমার বোনের ছেলেটাকে ছেড়ে দিয়ে গিয়েছিলাম, তার তো খুবই কষ্ট হচ্ছে। এই দেখো আমাদেরকে ও দেখতে পেয়ে গেছে, এখন লাফাচ্ছে কেমন, মানে ও বলতে চাইছে তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে মা, তুমি আমাকে ছেড়ে। তো এই যে দেখতে পাচ্ছ আছড়া আছড়ি করছে একদম, ও আমাদের সঙ্গে ও যেতে চায় কিন্তু ওকে তো নিয়ে যাওয়া হয় না। তো এই যে দেখতে পাচ্ছ, আর এই সময় আমার বাবা চলে এসেছে একেবারে ক্যামেরা নিয়ে, যে আমাদের এবার ফটোশ্যুট হবে। তো চলো আমরা একটু তাড়াতাড়ি ফটোশ্যুট করে নিই। আর পেটের মধ্যে খাবার মানে খিদেতে পেট আনচান করছে, আর আমার বাবার ফটোশ্যুট তো করার শেষেই হচ্ছিল না। তো এই যে আমাদের জল টল ঢেলে আসার পর এই যে মা আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে, একদম ফলাহার। তো এখানে রয়েছে, এটা কি মা, দই চিড়ে, আম, কলা, তরমুজ, আপেল সব রয়েছে একেবারে। তো আমরা 3 ভাই বোন। তো এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি। এই যে দেখতে পাচ্ছ, নামটা ঠিক উল্টে এসেছে, আমি বলে দিচ্ছি। সুমন হাঁসদা, অ্যাডভোকেট, জাজেস কোর্ট, তমলুক। তো এই যে পুরো এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। এমনিতেও তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের কোনো কিছু, আমার ভাই হচ্ছে ক্রিমিনাল লয়ার। তো তোমাদের কোনো কিছু অসুবিধা, যে ধরনের যে কোনো কাজ অল ইন্ডিয়া থেকে তোমরা আমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। অল ইন্ডিয়াতে তো তোর ইয়েটা পেয়েছিস না, লাইসেন্স। আমার ভাই অল ইন্ডিয়াতেই পুরো লাইসেন্সটা পেয়েছে। তো এই যে দেখো, অল ইন্ডিয়া বার কাউন্সিলর থেকে, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিচ্ছি, ঠিকানা সহ একেবারে সমস্ত কিছুটা। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের সুমন হাঁসদা, অ্যাডভোকেট, জাজেস কোর্ট, তমলুক। আর এই যে পুরো এই যে ঠিকানাটা।
আর ফোন নাম্বার সব পুরোপুরি দিয়ে দিচ্ছি তোমাদের। তো তারপরে আমি দুপুরবেলা একলাই খেতে বসলাম। আমার বোন আমাকে ভাতটা বেড়ে দিয়েছে, আর দেখো কত কত করে তরকারি দিয়ে দিয়েছে আমাকে, কারণ সেই সময়টা চলেই এসেছে। তো এই যে দেখতেই পাচ্ছ, এবার আমাকে রেডি হতে হবে, কারণ আমি কালকে এসেছি, মানে রবিবার এসেছি, আর আজকে আমি বাড়ি চলে যাব। তো এই যে রেডি হয়ে যাচ্ছে, আর আমার মা গেছে জল ঢালতে, আর আমার বোনটা তো ঘুমোচ্ছেই। আর তো চলো, মনটা খুব খারাপ লাগছে, বাড়ি যেতে হবে। আর যেহেতু ওখানে আমার সোনা রয়েছে, বাবুটা রয়েছে, মাকে ছাড়া এতদিন, মানে এতদিন না, 24 ঘন্টাও আই থিঙ্ক হয়নি, ওর কাছে চলে যাবো। কিন্তু মা তো, মানে এটাই হচ্ছে একটু ইয়ে লাগছে, বাচ্চাকে দেখার জন্য আমার মনটা আনচান করছে। তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছ, আমি একেবারে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য একেবারে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো বাড়ি কিন্তু আমি চলে এসেছি, আর মা দেখো আমার কত খাবার পাঠিয়ে দিয়েছে আমার জন্য, যাতে বাড়িতে আমাকে আর এসে রান্না না করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই টাটা।